আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম কমপ্লেক্স অরবিট স্টুডিওর ফুল একটা টিউটোরিয়াল ভিডিও। আপনার কি থেকে কি করবেন, কিভাবে এটাতে কাজ করবেন, অল ওভার ভিডিও একটা নিয়ে আসলাম। তো প্রথমে আমরা একটা কম্পোজিশন নিয়ে নিব। কম্পোজিশন নেওয়ার পরে একটু সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। কারণ একটা ফুল একটা গাইড ভিডিও, তো বুঝতেই পারছেন সবাই। তো প্রথম সেকশনে আছে আমাদের অ্যালাইন। তো অ্যালাইন তো সবাই করতেই পারেন, আমরা একটা নর্মালি টেক্সট দিই। তো অ্যালাইনটা নর্মালি আমি যদি করি, অ্যাঙ্কার পয়েন্ট অ্যালাইন, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি প্রিকম। এটাতে করতে হলে আপনি প্রিকম করতে পারবেন। দেন তারপরে এটা আছে আমাদের সেপারেট প্রিকম। ধরেন আপনার অনেকগুলো টেক্সট আছে, আপনি সবগুলোকে সেপারেটলি প্রিকম করতে চান, তাহলে এটা ক্লিক করলে সেপারেটলি প্রিকম হয়ে যাবে। দেন আমাদের পরের ফিচারটা হলো আনপ্রিকম। আপনি একটা প্রিকম করেছেন, প্রিকম করার পর ওটা আপনি চাচ্ছেন যে আনপ্রিকম করবেন, তো এখানে ক্লিক করলে আনপ্রিকম হয়ে যাবে। তারপরের ফিচারটা অর্গানাইজ। আপনার এখানে ধরেন অনেকগুলো ফাইল নিয়ে আসছেন, এই ফাইলগুলা এখানে অগোছালোভাবে থাকে, যে আমরা কি কি ইউজ করছি বা কি কি ইউজ করি নাই, অগোছালোভাবে থাকে। আপনি যদি অর্গানাইজে ক্লিক করেন, সাথে সাথে আপনার ফাইলটার অর্গানাইজ হয়ে যাবে। আর এখন আপনি যদি চান যে রিমুভ আনইউজড ফুটেজ, আপনি এখানে যেটা যেটা ইউজ করেন নাই ওটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার শুধু কমটাই আছে, যে ওই যেগুলো আনছে ওইগুলোতে একটা ইউজ করিনি, তো সেগুলো রিমুভ হয়ে গেছে। এই ফিচারটা বেস্ট। তো আমরা পরে আসি টিম বিফোর। টিম বিফোরের কাজটা কি? আপনি যেমন প্রিমিয়ার পথে করেন, একটা ভিডিও কাট করা হয়, আপনি এখানেও পারবেন। টিম বিফোর অ্যান্ড টিম আফটার, এই কাটশট দিয়ে আপনি মানে ওকে ডিরেকশন দিবেন আপনার কোন জায়গায় কাটতে হবে। লেফট কেটে ফেললো, অ্যান্ড টিম আফটার দিয়ে পরেরটা। তো এটা আমাদের পিছে চলে আসলো। তারপর আছে অ্যাপেক্স লক। অ্যাপেক্স লকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা এখানে যদি একটা কালার নিই, এখানে একটা কালার নিলাম আমি। তারপরে এটা আমি একটু অ্যালাইন করে দিই। অ্যান্ড এটা যদি আমি এভাবে ধরে নড়াচড়া করি, তাহলে কালারটা এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যদি অ্যাপেক্স লকে ক্লিক করেন, একদম লক, যতই নাড়াচাড়া করেন না কেন কোনোভাবে এটা সরবে না। দেখেন, এটা আপনি চাইলেও সরাইতে পারবেন না। এটা সিসি লাইট সুইপ পেতে হবে। এখন সিসি লাইট সুইপ নিয়ে এটা এটা নেওয়ার পর সিসি লাইট সুইপটা আমি এখানে আনি। আনার পর আমি এটা লক বাটনে ক্লিক করে দিই। লক বাটনে ক্লিক করলে এখন দেখুন সিসি লাইট সুইপ পর্যন্ত লক হয়ে গেছে। এটা একটা অনেক ভালো ফিচার। আপনি যদি চান একটা প্রিসেটের সবগুলো প্রিসেট রিমুভ করতে, আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এবং তার মধ্যে আছে আর এখানে কপি পেস্ট। আপনি ধরেন ব্রাউজার থেকে একটা ইমেজ কপি করছেন, সেটা যে কোনো ইমেজ হোক, ফেসবুক থেকে বা যে কোনো ব্রাউজার থেকে আপনি যে কোনো একটা ইমেজ কপি করে আনলেন। আমি ফেসবুক থেকে আনতেছি, এখানে পেস্ট করলেন, অটোমেটিক পেস্ট হয়ে গেছে। এটা একটা কপি পেস্ট ফিচার। তো তারপরে আসে আমরা সলিড। এখানে সলিড, নর্মালি সলিড যা নিতে পারবেন এটা আছে। তো আমাদের সলিডেরটা কেন একটু ইম্পর্টেন্ট, একটু ইউনিক, আমি এটা দেখাচ্ছি। আপনি ধরেন এডিট করতে করতে আপনার 10 সেকেন্ড হয়ে গেছে, তো 10 সেকেন্ডের আগে আপনার সলিডের দরকার নেই, নাল বা কিছু দরকার নেই, 10 সেকেন্ড পরে দরকার। তো আপনি এই কার্সরটা 10 সেকেন্ড আনার পর, যে পর্যন্ত এডিট করছেন ওইখানে আনার পরে যদি সলিডে ক্লিক করেন, আপনার ওই 10 সেকেন্ডের পরে থেকে, ওই কার্সরের পরে থেকে হবে। এটা হলো একটা ফিচার এখানে। এখানে আবার কুইক টুলের আরেকটা ফিচার আছে। ধরেন আপনার বা এই লেয়ারটা এই পর্যন্ত, আপনি চাচ্ছেন এই লেয়ারটা অনুযায়ী আপনি আরেকটা নাল নিবেন, তাহলে এখানে টিক মার্ক করবেন। এখানে নাল আছে, সলিড আছে, টেক্সট আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, ক্যামেরা আছে, যেটা নিতে পারবেন। এটা হলো একটা ফিচার। তারপর আমাদের আছে এখানে রিসাইজ কম কম রিসাইজ করতে পারবেন, পিট টু কম করতে পারবেন, অ্যাড ট্রিম আউট সবগুলা ধরে একবারে কেটে ফেলতে পারবেন। এখানে তোমার দেওয়ার পরে কেটে গেছে, যতগুলো থাকবে সবগুলো কেটে পারবেন। তারপরে স্প্লিট টু প্লেট, অ্যালাইন ডাউন, রিপেল এডিট, টু ডুপ্লিকেটর। আপনারা এখন যদি আমরা নর্মালি এইটাকে প্রিকম করি, প্রিকম করার পর এর ডুপ্লিকেট করি, তো এটা যদি আমরা একটাতে কোনোটাতে চেঞ্জ করি, লেখা চেঞ্জ করে দিই, তাহলে এখানে দেখবেন দুইটাই চেঞ্জ হয়ে গেছে, দুইটাই আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এই ডুপ্লিকেটর দিয়ে যদি ডুপ্লিকেট করি, তারপর যদি আমরা কোনো একটা লেয়ারে গিয়ে চেঞ্জ করি, দেখেন আমাদের
চেঞ্জ হয় না কোনো, দেখতে পাচ্ছেন আপনি এই ডুপ্লিকেটের সুবিধা। তারপর আছে আমাদের এক্সক্রপ। এক্সক্রপটার কাজ কি? অনেকেই আপনারা প্রিকম করেন, প্রিকম করার পরে এখন প্রিকমটা দেখেন এটা অনেক বড় হয়ে আছে, ঠিক আছে? তো অনেক বড়, তো আপনারা চাচ্ছেন যে এই অ্যানিমেশন যতটুকু আমাদের প্রিকমটার সাইজও থাকবে ততটুকুই। তো সেক্ষেত্রে আপনারা এক্সক্রপে ক্লিক করবেন, অটোমেটিক আপনার যেটুকু অ্যানিমেশন সেটুকু আপনার প্রিকম হয়ে যাবে। দেখেন প্রিকম করা আছে এখানে ফিচারটা, এইটা আছে আপার কেস। আমরা আপার কেসটা দেখি, এটা আছে আপার কেস, সবগুলো বড় হাতের হয়ে যাবে। তারপর আছে টেক্সট এক্সপ্লোরার, টেক্সট ভাঙতে পারবেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ওয়ার্ড বাই ওয়ার্ড। তারপর স্প্লিট মার্কস আছে। স্প্লিট মার্কসে কি সুবিধা আমি দেখাচ্ছি। আমি নর্মালি আমার একটা চের আনছি, আমরা অনেক সময় একটা ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট এনে ওটাকে আলাদা আলাদাভাবে যে কোনো ভিডিও একটা বাউন্স অ্যানিমেশন করতে চাই, যে নানান ধরনের অ্যানিমেশন করতে চাই। তো সেক্ষেত্রে আমরা স্প্লিট মার্কসে ক্লিক করবো, ক্লিক করার পরে একটা শেপ টুলটা নিব, নেওয়ার পরে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলা এগুলো মার্কস করে নিব। প্রথমে এটা নিলাম, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, হ্যাঁ, এবং ফোর্থ নাম্বারটা, তারপরে আমার ফিফথ নাম্বারটা নিব। নেওয়ার পরে আমাদের নাম্বারটা নেওয়া শেষ। তো আমরা আবার স্প্লিট মার্কে ক্লিক করার সাথে সাথে আমাদের ইন্ডিভিজুয়ালি সবগুলা স্ক্রিনশট আলাদা হয়ে গেছে। তো এরপরে আমরা সবগুলা অ্যানিমেশন করব। তো এখান থেকে আমরা পজিশন নিয়ে নিব, পজিশন নেওয়ার পরে সবগুলা একটু সেট আপ করে নিই। এখন আমরা বাউন্সে ক্লিক করব। ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম বলার জন্য, আমাদের এখানে বাউন্স আছে, সেটা বাউন্স এক্সপ্রেশন। আপনারা নর্মালি বাউন্স করতে পারবেন যে কোনোভাবেই, সেটা হোক রোটেশন, সেটা হোক অপাসিটি, যে কোনো জায়গায় আপনারা বাউন্স করতে পারবেন। এখানে দেখেন কি সুন্দর একটা বাউন্স অ্যানিমেশন হয়ে গেছে। দাঁড়ান একটু আমরা একটু সেট করে নিই। এখন দেখেন জাস্ট অ্যানিমেশনটা কেমন হচ্ছে, দেখছেন? আপনারা যে কোনো স্ক্রিনশটকে আলাদাভাবে আলাদাভাবে করতে পারবেন। আমরা নেক্সট চলে যাই, এখানে সবকিছু দেখানো হলো। তারপর ট্র্যাক পাথ আছে, আপনি একটা স্ট্রোক নিয়ে ওটাকে ট্র্যাক করতে পারবেন। আপনি স্টুডিওতে চলে যাই, স্টুডিওতে আপনার আছে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন। এখানে আপনার যদি এসআরটি ইনপুট করেন, ইনপুট এসআরটি আছে, যে কোনো একটা এসআরটি ইনপুট করার পরে আপনি এখানে দিলে পরে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন হয়ে যাবে। সেটা আপনি পপ আপ দিতে পারবেন, ফেড দিতে পারবেন, প্লেন দিতে পারবেন। এখানে আবার চাপ দিলে পরে এসআরটি ইনপুট করতে পারবেন। দেখাচ্ছি, দেখেন এসআরটি ইনপুট হয়ে গেছে, যত এসআরটি আছে দেখেন ইনপুট হয়ে গেছে। বড় করা ছোট করে দেখেন আমার এসআরটি ইনপুট হয়ে গেছে একদম টাইম টু টাইম। তারপর আছে যে কোনো অ্যানিমেশন করতে গেলে এখানে ভিতরে থাকে ড্যাশ, পাথ, টেপার, রিপিটার, অফসেট থাকে, এগুলো বাইরে একদম আনা হয়েছে। আপনি এখান থেকে করতে পারবেন। ট্রিম আছে, টেপার আছে, ড্যাশেস আছে, সব কিছু আছে। তারপরে 3 নাম্বার সেকশন চলে যাই, মোশন। মোশনে আমাদের কি কি আছে? আছে সুপার মর্পিং। আপনারা দুইটা সুপার মর্পিং সবাই চিনেন, যারা সুপার মর্পিং এর আলাদা প্লাগইন ইউজ করেন তাদের জন্য এটা বেটার, একটা প্লাগইন ইউজে সবগুলা। তো এখানে সুপার মর্পিং করতে পারবেন। তারপর আছে আমাদের মোশন কার্ভ। তো এই কার্ভটা আমাদেরটা কেন ডিফারেন্ট আমি দেখাচ্ছি আপনাকে। আপনি অ্যানিমেশনটা করছেন, অ্যানিমেশন কিভাবে হবে আপনি দেখতে পারবেন না, তাই না? এখানে আপনি যদি প্লেতে ক্লিক করেন তারপর দেখতে পারবেন যে অ্যানিমেশনটা আসলে কিভাবে হবে। আপনি যেটাই চান স্পিন, দেখেন লাস্টে অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা কিভাবে হবে আপনার টাইমলাইনটা এটা। তো তার নিচে আছে আমাদের 3D ক্যামেরা টুলকিট। যারা 3D ক্যামেরা নিয়ে কাজ করেন এটা বুঝতে পারবেন, 3D ক্যামেরা টুলকিট আছে। তারপর আছে আমাদের একটা নর্মাল পিকচার থেকে 3D করার, এটা থাকবে। তারপরে আছে আমাদের এখানে নিচে আছে কিছু টাইপরাইটার, ক্যারেক্টার পপ, এটা টেক্সট অ্যানিমেশন। তারপরে এখানে আছে আবার স্মার্ট ট্রানজেকশন, আর এখানে আছে কুইক লেআউট। এন্ড এখানে আমাদের আছে ক্যাশ রিমুভার। আপনার আফটার এফেক্টের যত ক্যাশ আছে জাস্ট এক ক্লিকের মধ্যে রিমুভ হয়ে যাবে, যত ক্যাশ আছে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। তারপরে চলে যাই আমরা কালার সেকশনে। কালার সেকশনে আমাদের অনেকগুলা কালার রয়েছে, যেমন সার্চ কালার আছে, এখানে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। এখানে আপনার আছে 4 কালার গ্রেডিয়েন্ট, আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা না, কয়েকটা নিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে যদি একটা সলিড নিই, সলিডে ক্লিক করার পর আমরা কালারসে যাব। দেখেন আমাদের কালারগুলো একদম ইউনিক কালার। এখানে 2 কালার গ্রেডিয়েন্ট আছে,
তারপর নিচে আছে 4 কালার গ্রেডিয়েন্ট। আপনি চাইলে অনেকগুলো কালার ইউজ করতে পারেন। ইভেন আমরা নেক্সট আপডেট আরেকটা জিনিস ফিচার অ্যাড করব, সেটা হলো কি আপনি ধরেন এটা আপনি এই কালারটা আপনি বানাইছেন, বানানোর পরে আপনি এখানে সেভ অপশন থাকবে, ওই সেভ অপশন যদি ক্লিক করেন সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে কালারটা, একটা ফিচার। তারপর আমাদের ট্র্যাকারে চলে আসি। ট্র্যাকারে আমি কতক্ষণ যাবত আফটার ইফেক্ট ইউজ করতেছি ওইটার একটা টাইম দেখাবে। আমি লাস্ট 35 মিনিট যাবত ইউজ করতেছি। এই লাস্ট উইক আমি কতদিন ইউজ করছি এটাও দেখাবে। এখানে ডেট অ্যান্ড টাইম কত কত মিনিট ইউজ করছি এটাও দেখাবে। তারপর এটা আরেকটা ফিচার আছে ইউনিক, যেটা হলো গিয়া আপনার ওয়ার্ক ইন্টারভেল। আপনি কতক্ষণ পর পর একটা রেস্ট নিতে চান। আপনি তো একটা না অনেকক্ষণ কাজ করতে করতে পিঠ ব্যথা হয়ে যায়, মাজা ব্যথা করে, তো আপনি যদি একটু উঠে উঠে রেস্ট নেন তো সেক্ষেত্রে আপনার বেটার শরীরের জন্য। তো আপনি চাইলে এখানে টাইম সেট করতে পারবেন যে আপনি কতক্ষণ পর পর একটা ব্রেক নেবেন, সেটা 30 মিনিট হোক 1 ঘন্টা হোক। এখানে আমাদের আরেকটা ফিচার আছে যেটা হলো গিয়ে যে আপনি যতক্ষণ আপনার ইউজ করবেন ততক্ষণই আপনার শো হবে, এবং আপনি যদি ইউজ করে অফ করে দেন আপনার অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। দেখেন এখন পজ আছে, আমি কাজ করা স্টার্ট করি, দেখেন এই যে শুরু হয়ে গেছে। টাইমার এভাবেই কাজ করবে, আপনি যদি পজ করে রাখেন তাহলে পুরোপুরি পজ থাকবে। এবং আমাদের আছে এখানে নোট, আপনি নোট নিতে পারবেন। এখানে আবার আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, যে নোটে আপনি কি করবেন না করবেন সেটার বিষয় পুরোপুরি এখানে দেওয়া আছে। তো পরের সেকশন চলে আসে কমসেভার। আমাদের কমসেভারটা হলো একদম ইউনিক। সেটা কিভাবে চলেন দেখাই। ধরেন আমি এই প্রিকমটায় আসি, এটা একটা প্রিকম, মেন প্রিকম। আপনি কম সেভ করতে পারবেন। এখানে ব্রাউজার সিলেক্ট করবেন, আপনি কোন ফাইলে সেভ করবেন আপনার প্রিকমগুলো, আলাদা একটা ফাইল করে নেবেন। যেমন আমি একটু কমপ্লেক্স নিয়ে নিছি, ওই করার পর এখানে আপনি সেভ করি সব কিছু। তো আপনি এখানে প্রিকম ধরে যখন অ্যাড টু কমস ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার প্রিকমগুলো সেভ হয়ে যাবে। ইভেন আপনার প্রিকম যে সেভ করছেন, তো আসলে কোন অ্যানিমেশনটা সেভ করছেন আপনার পুরোপুরি অ্যানিমেশনটা দেখাবে। দেখেন, তো তারপরে আমাদের আছে লাইব্রেরি। তো লাইব্রেরিতে কি আছে, লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন 50+ মগার্ট একদম ফ্রি এই প্লাগইনের সাথে। আর মগার্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন, মগার্টগুলো প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট দুইটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আছে ইন্ডিভিজুয়াল, আপনি যে কোনো একটা একটা করে মগার্ট অ্যাড করতে পারবেন। এখানে আপনি ফোল্ডার ওয়াইজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার এইখানে অনেক মগার্ট আছে, প্রায় 50+ মগার্ট আছে, অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আছে আপনার এক্সপ্রেশন, আপনার অনেক এক্সপ্রেশনগুলো আছে যেগুলো দরকার হয় আমাদের এডিটিংয়ের সময়। তারপরে আমাদের রয়েছে টেক্সট অ্যানিমেশন। আমাদের এখানে 30+ টেক্সট অ্যানিমেশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। অনেক ইউনিক টেক্সট অ্যানিমেশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এটা ইনবিল থাকবে, মগার্টগুলো ইনবিল থাকবে না, মগার্টের ফাইল আপনাদের মেলে দিয়ে দেওয়া হবে, মেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর রয়েছে আমাদের শেকের এক্সপ্রেশনটা রয়ে যাবে। তারপরে আমাদের আছে এসএফএক্স মূল পার্ট, যেটা অনেক ইন্টারেস্টিং, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনার যত এসএফএক্স আছে মগার্ট বা এসএফএক্স হোক, আপনাদের কাছে যদি 1 লক্ষ মগার্ট বা এসএফএক্স আছে আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কোনো ক্যাশ জমা করবে না। আপনি এসএফএক্স এখানে ইন্ডিভিজুয়াল এসএফএক্স সিলেক্ট করে অ্যাড করতে পারবেন, এবং আপনি যদি ফোল্ডার ওয়াইজ করতে চান ফোল্ডার ওয়াইজ করতে পারবেন। তো এসএফএক্স এর সুবিধাটা কি, এখানে এখানে আছে আমাদের সাউন্ড কমানো বাড়ানো। আপনি যদি এখান থেকে সাউন্ড আমি একটু বাড়াই দিই, এটা সাউন্ড যদি আমি একটু কমাই দিই, যে আমাদের একটু দরকার তো মিউজিকের, আমাদের ভোকালের থেকে সাউন্ড এসএফএক্সটা একটু কম দরকার, তো এই যে কমাই নিতে পারবেন। কমাই নিয়ে আপনি যখন অ্যাড করবেন, একবার যে সাউন্ড কমাইছেন 39% দিয়েছেন, এই 39% অনুযায়ী আপনার আফটার ইফেক্টে সকল এসএফএক্স অ্যাড হয়ে যাবে। আপনি এখানে পিচ আপ ডাউন করতে পারবেন, দেখেন দেখছেন, আপনি পিচ আপ ডাউন করে অ্যাড করতে পারবেন। আপনার পুরোপুরি সাউন্ড ডিজাইন যেটা প্রিমিয়ার পতো করতে পারতেন সেটা পুরোপুরি আফটার ইফেক্টে করতে পারবেন। তারপরে আমরা চলে আসি এফএফএক্স। এফএফএক্স আপনার যদি কোনো প্রিসেট বানানো থাকে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমার একটা প্রিসেট বানানো আছে, আমি এটাতে আমি অ্যাপ্লাই করে দিই, এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়ে গেছে এইভাবে। তো সবাই তো দেখতে পারলেন সব কাজগুলো আছে, ইচ এন্ড এভরিথিং আছে। আমাদের ইনশাল্লাহ আরো সামনে অনেক আপডেট আসতেছে। আপনারা যারা যারা পারচেস করে নাই তাড়াতাড়ি পারচেস করে ফেলেন, আমাদের অনেক আপডেট আসবে যেটা আপনাদের কল্পনারও বাইরে।